আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে বেহেশতি গাওহারির পরবর্তী পাঠ জামাআত কা বয়ান, জামাতের বিবরণ এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমরা এখনও সাবস্ক্রাইব করিনি, সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য চেষ্টা করি এবং বিশেষ করে আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করি, যাতে করে অন্যান্য তালেব ইলম ভাই বোন যারা আছে তারাও যেন এই দরজগুলো পেয়ে কিছুটা হলেও উপকৃত হতে পারে। তো চলুন শুরু করা যাক। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। चूँकि जमात से नमाज पढ़ना वाजिब या सुन्नत मुअक्कदा है, যেহেতু জামাত সহকারে নামাজ পড়া ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, इसलिए এজন্য বাতাই उसका जिक्र नमाज के वाजिबात व सुनन के बाद और मकरूहात वगैरह से पहले मुनासिब मालूम हुआ। এজন্যে তার আলোচনা করা উসকা জিকির নামাজকে ওয়াজিবাত, তার অর্থাৎ তাই নামাজের ওয়াজিব এবং সুন্নতসমূহের আলোচনার পর এবং মাকরুহ বিষয়াদির আলোচনার পূর্বে জামাত সম্পর্কেও আলোচনা করা এটা বাঞ্ছনীয় মনে করি। জামাত সংক্রান্ত মাসাইল অধিক ও গুরুত্ববহ হওয়ার কারণে তার জন্য পৃথক শিরোনাম স্থাপন করা হয়েছে। আলাহিদা উনওয়ান কায়েম কিয়া গিয়া, অর্থাৎ পৃথক আপনার শিরোনাম কায়েম করা হয়েছে। জামাত কম সে কম দু আদমিयों के मिलकर नमाज পড়নে কো कहते हैं, অর্থাৎ জামাত কমাস কম দুই ব্যক্তি মিলে নামাজ পড়াকে বলা হয়। इस तरह এরকমভাবে कि एक शख्स যে একজন ব্যক্তি উনমে তাবে হো, একজন ব্যক্তি অনুগামী হবে আর কি। और दूसरा মাদবু, অর্থাৎ একজন আপনার অনুসৃতকে ইমাম এবং অনুসারীকে মুক্তাদি বলা হয় আর কি। একজন হবে কি অনুসারী আর একজন হবে কি অনুসৃত, একজন ইমাম আর আরেকজন কি মুক্তাদি। মাদবু को ইমাম और ताबे को मुक्तादी कहते हैं, অর্থাৎ ইমামকে মাদবুকে ইমাম বলা হয় এবং তাবেকে মুক্তাদি বলা হয়। ताबे অর্থাৎ অনুসরণকারী আর কি। अच्छा, मसला नंबर 1, इमाम के सिवा एक आदमी के शरीक नमाज होने से जमात हो जाती है। ইমাম ব্যতীত একজন ব্যক্তি অংশগ্রহণ করার দ্বারাতে নামাজ হো জানে সে, নামাজ হয়ে যাওয়ার দ্বারাতে জামাত হো জাতি হ্যাঁ, জামাত হয়ে যায়। খাহে ও মর্দ হো ইয়া আওরত, চাই সে পুরুষ হোক বা মহিলা হোক। গোলাম হো ইয়া আজাদ, গোলাম হোক বা স্বাধীন। বালেগ হো ইয়া সমঝদার, না বালেগ বাচ্চা, চাই বালেগ হোক প্রাপ্তবয়স্ক হোক অথবা বুঝমান প্রাপ্তবয়স্ক বাচ্চা হোক। हाँ, তবে জুমআ और ঈদাইন কি নামাজ মে, জুমা এবং ঈদাইন দুই ঈদের নামাজের মধ্যে কমসে কম ইমাম কে সেবা, কমাস কম ইমাম ব্যতীত 3 আদমিयों के बगैर জামাত नहीं होती, 3 ব্যক্তি ছাড়া জামাত হয় না। তাহলে জুমা এবং ঈদাইন দুই ঈদের নামাজের মধ্যে ইমাম ব্যতীতই 3 জন ব্যক্তি লাগবে। मसला नंबर 2, जमात के होने में ये भी ज़रूरी नहीं कि फ़र्ज़ नमाज हो, बल्कि अगर नफल भी 2 आदमी उसी तरह एक दूसरे के ताबे होकर पढ़े तो जमात हो जाएगी। তো মাসআলা নাম্বার 6 এর মধ্যে বলা হয়েছে যে জামাত সংগঠিত হওয়ার জন্য এটা মাসআলা হচ্ছে 2 নাম্বার। জামাত কে হোনে মে, অর্থাৎ জামাত সংগঠিত হওয়ার জন্য ফরজ নামাজ হওয়া জরুরি নয়। ये भी ज़रूरी नहीं, এটাও কি জরুরি নয় कि ফরজ নামাজ हो, যেটা ফরজ নামাজ হবে। বলকে अगर নফল भी, বরং যদি নফলও হয় 2 আদমি উসি তরে, অর্থাৎ 2 জন লোক আপনার 2 ব্যক্তি একে অপরের অনুসরণ করে পড়ে, 2 ব্যক্তি একে অপরের অনুসরণ করে তাবে হুকর পড়ে, অনুসরণ করে পড়ে, তো জামাত হয়ে যায়গি, তাহলে জামাত হয়ে যাবে। খাহে ইমাম और মুক্তাদি দোনো নফল পড়তে হো, যদি ইমাম এবং মুক্তাদি দুজনেই যদি কি নফল পড়তে থাকে, ইয়া মুক্তাদি নফল পড়তা হো অথবা মুক্তাদি নফল পড়ছে। अलबत्ता जमात की नफल का आदि होना या 3 मुक्तदियों से ज़्यादा होना मकरूह है। तो
এখানে বলা হয়েছে চাই ইমাম ও মুক্তাদি উভয়ে নফল পড়ুক অথবা কেবল মুক্তাদি নফল পড়ুক। অবশ্য নফল নামাজ জামাতে পড়ায় অভ্যস্ত হওয়া বা 3 জন মুক্তাদির বেশি হওয়া মাকরুহ। জামাত কি ফজিলত और ताकीद। জামাতের ফজিলত ও তাকিদ মানে গুরুত্বারোপ। जमात की फ़जीलत और ताकीद में सही अहादीस इस कसरत से वारिद हुई है। অর্থাৎ জামাতের ফজিলত এবং তাকিদের ক্ষেত্রে সহি আহাদিস অর্থাৎ সহি হাদিসসমূহ এই পরিমাণ বর্ণিত হয়েছে। ওয়ারেদ হুই হ্যাঁ মানে বর্ণিত হয়েছে। তাহলে জামাতের ফজিলত ও তাকিদ সম্পর্কে সহি হাদিস এত অধিক পরিমাণে বর্ণিত হয়েছে যে कि अगर सब एक जगह जमा की जाए যে সব সহি হাদিসগুলোকে যদি একত্রিত করা হয় তো এক বহুত কাফি জহম কার রেসালা তৈয়ার हो सकता है। যদি সবগুলোকে এক জায়গায় একত্র করা হয় তবে তাতে একটি বড় কলেবের সমৃদ্ধ পুস্তিকা আপনার তৈরি হতে পারে। उनके देखने से क़तअन या नतीजा निकलता है অর্থাৎ সে সকল হাদিস পর্যবেক্ষণ করলে নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত বের হয় যে আপনার कि जमात नमाज की तकमील में एक आला दर्जा की शर्त है যে জামাতের নামাজ পূর্ণ হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বা মর্তবাশীল শর্ত রয়েছে। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने कभी उसको तरक नहीं फरमाया। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওই জামাত কখনো কি করেননি তরক করেননি। হাত্তা কে হালতে মরজ মে এমনকি ওফাতের সময় যখন তিনি অসুস্থ ছিলেন মৃত্যু সন্নিকটে। जब आपको खुद चलने की कुव्वत ना थी যখন তিনি নিজে চলার কি শক্তি ছিল না। दो आदमियों के सहारे से দুইজন ব্যক্তির दो आदमियों के सहारे से অর্থাৎ দুই ব্যক্তির সাহায্যে বা ভর করে মসজিদ में तशरीफ़ ले गई অর্থাৎ মসজিদের মধ্যে তিনি তশরিফ নিয়ে গিয়েছেন। और जमात से नमाज पढ़ी এবং তিনি জামাতের সাথে নামাজ পড়েছেন। तारिक जमात पर आपको सख्त गुस्सा आता था অর্থাৎ জামাত তরককারী তারিক এখান থেকে জামাত তরককারী আর কি অর্থাৎ জামাত তরককারীর উপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ রাগান্বিত হতেন বা ওনার রাগ হতো, চেহারা মলিন হয়ে যেত। और তরক जमात पर सख्त से सख्त सज़ा देने को आपका जी चाहता था এবং জামাত তরককারীর উপর কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার আপকা জি চাহতা তা জি থেকে এখানে অন্তর বা মন ওনার ইচ্ছা। তো তিনি জামাত তরককারীকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার ইচ্ছা করতেন বা ওনার মন চাইতো যে কঠিন শাস্তি দেই। জি থেকে উদ্দেশ্য কলিজা বা মন। बेशुबा शरीयत मोहम्मदिया में जमात का बड़ा एहतमाम किया गया है। बेशुबा अर्थात সন্দেহ ছাড়া শরীয়তে মুহাম্মাদিয়া শরীয়তে মুহাম্মাদিয়ার মধ্যে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের মধ্যে জামাত কা বড়া এহতেমাম কিয়া গিয়া অর্থাৎ জামাতের বড় গুরুত্ব আরোপ করা হয়েছে। আর হোনা বি চাহিয়ে থা এবং এটা গুরুত্ব আরোপ করা এটা হওয়াও উচিত ছিল। नमाज जैसी इबादत की शान भी उसी को चाहती थी कि जिस चीज़ से उसकी तकमील हो वो भी ताकीद के आला दर्जा पर पहुंचा दी जाए। नामाज যেরকম ইবাদতের মর্যাদাও সেরকম হওয়া উচিত। कि जिस चीज़ से যে জিনিসের দ্বারা उसकी तकमील हो যে জিনিসের দ্বারা তার পরিপূর্ণতা পায় ও বি তাকিদকে আলা দরজা পর পৌঁছা দি যায় সেটাকেও তাকিদের সর্বোচ্চ মর্যাদার উপর যেন কি পৌঁছে দেয়া হয়। हम इस मकाम पर इस आयत को लेकर जिससे बाज़ मुफस्सिरीन और फुक़हा ने जमात को साबित किया है चंद हदीसें बयान करते हैं। क़ाल अल्लाह ताला এগুলো তো হাদিস হবে না যেহেতু আল্লাহ তাআলা বলেছে এখানে ভুল লিখছে।
قال الله تعالى ওয়ারকাউ মা'আর রাকিঈন। আচ্ছা, এখানে বলা হয়েছে হাম ইস মাকাম পর আমরা এই জায়গায় ইস আয়াত को लेकर এই আয়াত লেখে জিসসে বাজ মুফাসসিরিন যার দ্বারাতে কিছু সংখ্যক মুফাসসিরিন এবং ফুকাহায়ে কেরাম জামাতকে কি করেছেন, সাব্যস্ত করেছেন। চন্দ হাদিসে বয়ান করতে হ্যাঁ, কিছু সংখ্যক হাদিস বর্ণনা করছি। তো কল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে নামাজ পড়ো নামাজ পড়নে वालों के साथ मिलकर, অর্থাৎ নামাজ পড়ো নামাজ পড়নে ওয়ালাদের সাথে মিলেমিশে, यानी অর্থাৎ जमात से, অর্থাৎ জামাতের সাথে। इस आयात में हुक्म सरीह जमात से नमाज पढ़ने का है, অর্থাৎ এই আয়াতের মধ্যে হুকমে সরিহ মানে প্রকাশ্যভাবে এখানে হুকুম করা হয়েছে যে জামাতের সাথে নামাজ পড়ার। मगर चूँकि रुकू के माना बाज़ मुफस्सिरीन ने खुजू के भी लिखे हैं, যেহেতু কোনো কোনো তাফসিরবিদ রুকু শব্দ থেকে বিনম্রতার অর্থ গ্রহণ করেছেন, বিনম্রতার অর্থ গ্রহণ করেছেন, খুদু অর্থাৎ বিনম্রতা। লিহাদা সুতরাং ফরজিয়ত সাবেত না হোগি, সুতরাং আপনার এটার দ্বারাতে জামাত ফরজ প্রমাণিত হবে না। হাদিস नंबर 2, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से इब्ने उमर रदियल्लाहु ताला अन्हु जमात की नमाज में तन्हा नमाज से 27 दर्जा ज़ियादा सवाब रवायत करते हैं। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সাথে নামাজ পড়া একাএকি নামাজ পড়ার চেয়ে, তনহা মানে একাএকি, তনহা নামাজ সে অর্থাৎ একাএকি নামাজের চেয়ে 27 দরজা অর্থাৎ 27 গুণ মর্তবা জিয়াদা সওয়াব অর্থাৎ বেশি সওয়াব পাওয়া যায়, তিনি কি রেওয়ায়াত করতে অর্থাৎ বর্ণনা করেন। হাদিস নাম্বার 4, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ने फरमाया, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম इरशाद করেছেন कि तन्हा नमाज पढ़ने से एक आदमी के साथ नमाज पढ़ना बहुत बेहतर है, যে একাএকি নামাজ পড়ার চেয়ে এক আদমি কে সাথ একজন ব্যক্তির সাথে নামাজ পড়া বহুত বেহতর है, অনেক উত্তম। और दो आदमियों के साथ और भी बेहतर है, এবং দুই ব্যক্তির সাথে জামাতের সাথে নামাজ পড়া আরও উত্তম। और जिस कदर ज़ियादा जमात हो उसी कदर अल्लाह ताला को पसंद है, অর্থাৎ যেই পরিমাণ যত বেশি জামাতের মধ্যে লোক হবে সেই পরিমাণ উসি কদর সেই পরিমাণ আল্লাহ তাআলা কি করবেন, পছন্দ করবেন। জামাত যত বেশি হবে, জামাতের সংখ্যা যত বেশি হবে অর্থাৎ লোক সংখ্যা বেশি হবে, আল্লাহ তাআলা তত বেশি কি করবেন, পছন্দ করবেন। আচ্ছা, হাদিস নাম্বার এখানে আবার 3, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবি है, অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন কে বনি সালামা কে লোগোं ने ইরাদা কিয়া, অর্থাৎ বনু সালামার লোক সকল ইচ্ছা করেছে কে আপনি কদিমে মাকানাত সে, যে তাদের পুরাতন স্থানসমূহ থেকে চুকে ও মসজিদ নববী সে দূর থে, যেহেতু ওই স্থানটা মসজিদে নববীর থেকে অনেক দূরে ছিল, উঠকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে করিব আকর কিয়াম করে। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বনু সালামার লোক সকল তারা ইচ্ছা পোষণ করেছিল যে তারা নিজেদের কদিমে মকানাত অর্থাৎ পুরাতন স্থান যেটা ছিল সেখান থেকে উঠে, অর্থাৎ তারা সেখান থেকে উঠে নবী করিম অর্থাৎ উঠে মানে তারা সেখান থেকে ঘরবাড়ি ছেড়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসার জন্য চেয়েছিল। সার কথা হচ্ছে এটা, যেহেতু মসজিদে নববী তাদের ঘরবাড়ি থেকে দূরে ছিল, তো তারা চেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আকর কিয়াম করে, অর্থাৎ তারা যেন তারা চেয়েছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তারা সেখানে বসবাস করবে। তব উনসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়া, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন कि किया तुम अपने कदमों में जो ज़मीन पर पड़ते हैं सवाब नहीं समझते। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা কি নিজেদের কদম সমূহের ব্যাপারে जो ज़मीन पर पड़ते हैं, যে কদম জমিনের উপর পড়ে তার সোয়াব কি তোমরা জানো না? মানে এখান থেকে বুঝেছি যে যত আপনার পা যত বেশি পড়বে সোয়াব তত বেশি হবে। তো বাড়িঘর যত বেশি দূরে হবে তো আসার বেলায় পা বেশি হাঁটতে হবে,
যত কদম হবে তত সোয়াব হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে মানা করেছেন যে আমার নিকটে আসার দরকার নেই, তোমরা যেখানে আসো সেখান থেকেই আসো, সোয়াব তোমাদের বেশি হবে। আচ্ছা, ফায়দা। उससे मालूम हुआ, उहर द्वाराते जाना गेलो कि जो शख्स जितनी दूर से चलकर मस्जिद में आएगा, उहार द्वाराते अर्थात এই হাদিসের দ্বারাতে জানা গেল कि যে ব্যক্তি যত দূর থেকে চলকর অর্থাৎ পায়ে হেঁটে মসজিদ মে আয়েগা, অর্থাৎ পায়ে হেঁটে বা দূর থেকে আসলেই হলো, মসজিদের মধ্যে আসবে, উস কদর জিয়াদা সোয়াব মিলেগা, সেই পরিমাণ বেশি সোয়াব পাওয়া যাবে। हदीस नंबर 4, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि जितना वक्त नमाज के इंतज़ार में गुजरता है, অর্থাৎ যতটুকু সময় নামাজের অপেক্ষায় অতিবাহিত হয়, वो सब নামাজ में शुमार हो जाता है, ওই সময়গুলো সবগুলোই নামাজের মধ্যে গণনা করা হয়। শুমার শব্দের অর্থ গণনা বা এখানে অন্তর্ভুক্ত বলতে পারেন। হাদিস নাম্বার 5, नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक रोज़ ऐशा के वक्त, एक दिन ऐशार समय, अपनी उन असहाब से जो जमात में शरीक थी, ওনার আপনি উন আসহাব সে নিজের অর্থাৎ ওনার সাহাবায়ে কেরামদের থেকে, জু জামাত মে শরিক তে অর্থাৎ যে সমস্ত সাহাবায়ে কেরাম জামাতের মধ্যে কি শরিক ছিল, অংশগ্রহণ করেছিল, ফরমায়া তাদেরকে বলল কে লোক নামাজ পড় পড় কর সু রহে, যে লোক সকল নামাজ আদায় করে বা পড়ে শুয়ে রয়েছে, और तुम्हारा वो वक्त जो इंतज़ार में गुजारा सब नमाज में মাহসুব হুয়া, এবং তোমাদের ওই সময়টুকু যা তোমরা অপেক্ষা করেছো, অতিবাহিত করেছো, সবগুলো নামাজের মধ্যে মাহসুব হুয়া অর্থাৎ অন্তর্ভুক্ত হয়েছে বা গণনা করা হয়েছে ওই সময়টুকু। হাদিস নাম্বার 6, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে बरीदा আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত করতে हैं, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বুরাইদা আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जे नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करेছেন, बशारत दो, সুসংবাদ দাও, उन लोगों को, ওই সমস্ত লোকদেরকে, जो अंधेरी रातों में, যারা অন্ধকার রাতের মধ্যে জামাত के लिए মসজিদ जाते हैं, অর্থাৎ জামাতের জন্য মসজিদে যায়, ওই ব্যক্তিদেরকে সুসংবাদ দাও যারা জামাতের জন্য অন্ধকারে জামাত আদায় করার জন্য, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য মসজিদে যায় বা মসজিদে গমন করে। इस बात की कि क़यामत में उनके लिए पूरी रोशनी होगी, এই বিষয়ের কারণে, অর্থাৎ এটার জন্য তারা যে রাতের অন্ধকারে গমন করে মসজিদে আসে জামাতের জন্য, এই কারণে কিয়ামতের ময়দানে তাদের জন্য পূর্ণ রোশনি হোগি অর্থাৎ আলো হবে, সেখানে অন্ধকার থাকবে না। হাদিস নাম্বার 7, হজরত উসমান রদিয়াল্লাহু তাআলা अन्हु रावी है, उस्मान रदियल्लाहु ताला अन्हु বর্ণনাকারী कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করেছেন कि जो शख्स ऐशा की नमाज जमात से पढ़े, যে ব্যক্তি এশা নামাজ জামাতের সাথে পড়বে, उसको निसफे शब की इबादत का सवाब मिलेगा, ওই ব্যক্তি অর্ধেক রাত ইবাদত করার সওয়াব মিলবে বা পাবে। और जो ऐशा और फजर की नमाज जमात से पढ़ेगा, এবং যে ব্যক্তি ফজর এবং ফজর কি নামাজ, এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়বে, उसे पूरी रात की इबादत का सवाब मिलेगा, ওই ব্যক্তি পূর্ণ রাত্র ইবাদত করার সওয়াব পাবে। হাদিস নাম্বার 8, हज़रत अबू हुरैरा रदियल्लाहु ताला अन्हु नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से रावी है, অর্থাৎ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন कि एक रोज़ अब सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, যে একদিন তিনি ইরশাদ করলেন कि बेशक मेरे दिल में, যে অবশ্যই আমার অন্তরের মধ্যে, ये ইয়ারাদা হুয়া, এই ইচ্ছা হলো, कि किसी को हुकुम दो, যে কাউকে আদেশ দেই, कि লাকড়িয়া জমা করে, তারা যেন লাকড়ি কি করে একত্রিত করে, ফের आज़ान का हुकुम दो, অতঃপর আজানের আদেশ দিই, और किसी शख्स से कहूँ, এবং কোনো ব্যক্তিকে বলি कि वो इमामत करे, ওই ব্যক্তি যেন কি করে ইমামতি করে, और मैं उन लोगों के घरों पर जाऊँ, এবং আমি ওই সমস্ত লোকদের ঘরের মধ্যে যাই, जो জামাত में नहीं आते, যারা জামাতের মধ্যে আসে না।
और उनके গরু को জ্বালা দো এবং তাদের গড়সমূহকে জ্বালিয়ে দিই। তো অন্য হাদিসের মধ্যে এসেছে যে জ্বালাই না কেন, কারণ ওইখানে ছোট ছোট বাচ্চা আছে, বিবি বাচ্চা আছে, হ্যাঁ, এই জন্যে। हदीस नंबर 9, एक रवायत में है, एक वर्णनाয় আছে कि अगर मुझे छोटे बच्चों और अच्छा এটা এখানে দিয়ে দিস, अगर मुझे छोटे बच्चों और औरतों का ख्याल ना होता। তো এক বর্ণনায় এসেছে যদি আমার ছোট বাচ্চা এবং মহিলাদের খেয়াল যদি না আসতো, না হতো, তো मैं ऐशा की नमाज में मशगूल हो जाता, তাহলে আমি এশা নামাজে লিপ্ত হয়ে যেতাম। और খাদেমু কো হুকুম দেতা, এবং খাদেমদের বা সেবকদেরকে কি করতাম, খাদেমদেরকে आदेश দিতাম বা হুকুম দিতাম कि उनके घरों के माल व असबाब को मा उनके জ্বালা দে, যেন তাদের মাল আসবাবপত্র সহ তাদেরকে যেন কি জ্বালিয়ে দেয়। এটা মুসলিম শরীফের হাদিস। यशा की तखसीस उस हदीस में इस मसलिहत से मालूम होती है, অর্থাৎ यशार বিশেষ করে यशार সম্পর্কে এই হাদিসের মধ্যে इस मसलिहत से मालूम होती है कि वो सोने का वक्त होता है, অর্থাৎ এই হাদিস দ্বারাতে জানা যায় যে यशार নামাজ এটা ঘুম যাওয়ার সময় আর কি। और गालिबन तमाम लोग उस वक्त घरों में, আর সম্ভবত সমস্ত মানুষ ওই সময় ঘরের মধ্যে কি होते हैं अर्थात থাকে। इमाम तिरमिजी रहिमहुल्लाह इस हदीस को लेख कर फरमाते हैं, अर्थात তিনি হাদিস लेके তিনি इरशाद करें कि यही मजमून इब्ने मसऊद और अबू दाऊद और इब्ने अब्बास और जाबिर रदियल्लाहु ताआला अन्हु से भी मरवी है, अर्थात এই হাদিসটি, এই হাদিসের বিষয়বস্তুটি ইবনে মাসউদ, আবু দাউদ এবং ইবনে আব্বাস এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। ये सब लोग नबी सल्लल्लाहु अलैहि वसल्लम के মুআজ্জাজ আসহাব में है, অর্থাৎ এখানে যে সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করা হয়েছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত বা ইজ্জতওয়ালা সাহাবায়ে কেরাম। ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক লম্বা, ইনশাআল্লাহ পরবর্তীতে 10 নং হাদিস থেকে ইনশাআল্লাহ শুরু হবে। তো যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।